মাশরাফি বিন মুর্তজা কোন টিমের হয়ে খেলতেছে? আপনি পারবেন? বলেন। ঢাকা। ঢাকা, এই যে পাইরে গেছে ভাই। আপনার জন্য নগদে হচ্ছে 500 টাকা দাঁড়ান, এই যে 500 টাকা। এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, যদি আপনি এটা পারেন তাহলে আপনার জন্য 500 টাকা, কিন্তু আপনি যদি না পারেন তাহলে এটা ফেরত দিয়ে দিতে হবে। আচ্ছা, আর আপনি কি খেলবেন কি খেলবেন না? না খেলবো না। তো কেমন আছেন বন্ধুরা? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের কন্টেন্ট, বিয়েবাড়ির আরো একটি নতুন এপিসোড নিয়ে। আজকে বিয়েবাড়ির এমন কিছু ভিডিও দেখবো যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে ঘুমায়ও চলে যেতে পারেন। তো চলুন বেশি বক বক না করে ভিডিও শুরু করা যাক। এটা আগে তুমি বলবা না? প্রথমে এমন একটি ভিডিও দেখবো যেটি দেখার পর আমি 3 দিন ধরে হেসেই চলেছি। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার আমি ভাই আমার জীবনে অনেকগুলো বিয়েবাড়ির ভিডিও দেখেছি, কিন্তু বিশ্বাস করেন ভাই এরকম নাচ আমি এই প্রথম দেখছি। কেবল তো শুরু, চলুন পুরো ভিডিও দেখে আসা যাক। এই করোনা মহামারীর মধ্যে এরা যেভাবে নাচানাচি করছে, করোনা নিজে লজ্জা পেয়ে যাবে। আর এদের নাচানাচি চাপাচাপি আর জাতাজাতিতে করোনা নিজেই বলবে। এরপর চলুন বিয়েবাড়ির আরো একটি ভয়ঙ্কর নাচ দেখে আসা যাক, যেটি দেখে করোনা ভয় পালাবে। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। এই কাকুর নাচ দেখে করোনা বলবে এই স্টক করে নিজেও মরবে, সাথে আমাকেও নিয়ে যাবে। বর্তমানের এই সময়ে এক তো ভাই করোনা, উপর থেকে বন্যা, আর বিয়ে বাড়িতে যা হচ্ছে তাদেরকে সত্যি না হেসে পারি না। আর আমাদের দেশের মানুষের এই বন্যার মধ্যে যেরকম রসিকতা, তা দেখে ভাই সত্যি কিছু বলার নেই। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। এরপর চলুন এমন একটি ভিডিও দেখে আসা যাক, যেটি দেখে আমি নিজেই বুঝতে পারিনি যে ভাই এটা কিভাবে সম্ভব হলো। এরপর চলুন বিয়ে বাড়ির একটি ভয়ঙ্কর রীতি রেওয়াজ দেখে আসি, যেটি দেখে আপনি হাসতে হাসতে পরেও যেতে পারেন। এরপর এই ভিডিওটি দেখুন, আর এটি আপনার কোন বান্ধবীর বর হতে পারে তার নাম মেনশন করে চুপচাপ পালিয়ে যান। এরপর চলুন দেখে আসি যারা প্রেম করে বিয়ে করেছিল এই লকডাউনে তাদের অবস্থা। দেখতেই পাচ্ছেন ভাইয়ের কপালে দুঃখই আছে। বাকি কাজটুকু শেষ করতে করতে হসপিটালে না ভর্তি হতে হয়। এরপর শুনতে গেছি বর যখন একদম দেশি শুদ্ধ মদখুর। এরপর এমন একটি চলুন বিয়ে দেখে আসা যাক, যেটি দেখে আপনি বুঝতে পারবেন না যে এখানে বর কনেকে নিয়ে যাচ্ছে নাকি কনেকে কিডন্যাপ করা হচ্ছে। এই আপন নিশ্চয় অন্য কোথাও লাইন গেট আছে, কিন্তু সঠিক সময়ে পালাতে পারেনি। এরপর চলুন দেখে আসি এই বন্যার কবলে পড়ে যেভাবে অসহায় বররা বিয়ে করতে যাচ্ছে। কপাল ভালো যে পাও ফসকে পড়ে যায়নি, নয়তো বিয়ের দিনক্ষণ পিছিয়ে দিতে হতো। আপনি কি জানেন কিভাবে হাজারো ভালোবাসা সরকারি চাকরির কাছে হার মেনে যায়? যদি না জেনে থাকেন এই ভিডিওটি আপনার জন্য। এগুলো দেখার পর ভাই এখন বুঝি ছোটবেলায় পড়ালেখার জন্য কেন তো মা বাবা মারধর করতো। এরপর শুনতে দেখেছি বর যখন শিয়ানাগিরিতে ডিগ্রি পাশ করে বিয়ে করতে আসে।
বিয়ে বাড়িতে যে জন্য কোনো ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করবেন না। इधर लच जादो प्याली चाय खानदानी दौलत धुएं में उड़ाए बाहर निकले भाई की बोलेंगे हम सबको बोलते नहीं। এই লকডাউনে তো ভাই কেউ একটা পায় না, কেউ কেউ আবার দুইটা নিয়ে ব্যস্ত। সবই ভাই কপাল, এজন্যই বলে উপর আল্লাহ জাপ দেতে ছাপ্পর ফারকে দেতে। এরপর তুমি আরো একটি বিয়ে দেখে থাক, যেটি দেখে আপনি বুঝতে পারবেন যে হঠাৎ করে আটার দাম কেন এত বেড়ে গেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর আরও একটি খুশি সংবাদ, যেটি হচ্ছে আমি আরও একটি নতুন চ্যানেল খুলেছি, যেটার মধ্যে আমি প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলে তো শুধুমাত্র ফানি ভিডিওগুলো আপলোড করি, আর সেকেন্ড চ্যানেলে বলতে পারো প্রায় সব কিছুই আসবে। আর বর্তমান যুগে ব্যাকআপ ছাড়া কোনো কাজে যাওয়া ঠিক নয়, তাই সেকেন্ড চ্যানেলে আমি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম এবং ব্লগ ভিডিও বানিয়েছি, যেগুলো আমি খুব শীঘ্রই আপলোড করব। আর তোমাদের সকলের দোয়ায় আমার সিলভার প্লে বাটনটিও বাংলাদেশে এসে গেছে, খুব শীঘ্রই হাতে পেয়ে যাব। তাই আরও মজার মজার ভিডিও দেখতে ও আমার সম্পর্কে আরও জানতে আমার সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর তোমাদের এই ছোটো ভাইটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ, কেননা তোমাদের ভালোবাসা ছাড়া এত দূর আসা কখনোই সম্ভব ছিল না। তাই যারা আমাকে ভালোবাসে সত্যি সত্যি এত দূর নিয়ে এসেছো, তোমাদের সকলকে মন থেকে ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার এরপরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। হ্যাঁ হ্যাঁ বলুন। অ্যালকোহল দিয়ে ব্লাড স্যানিটাইজ করবো। এটা কে বললো যে অ্যালকোহল দিয়ে ব্লাড স্যানিটাইজ করা যায়? ওই যে আমরা স্যানিটাইজ করি না হাতে, ওই স্পিরিট দিয়ে ওই স্যানিটাইজার। কিন্তু ভয় লাগছে না এখানে দাঁড়িয়ে মদ কিনতে? একদম না, উল্টে আরো সাহস পাচ্ছি। বুঝে কেমনে তো করে ওই আমার মাথাটা ঘুরে না মারি ঘাড়ে আমার বাবা তোমার বারবার